কমপক্ষে 200 আপত্তি তুলবো। 200 আপত্তির মধ্যে একটা আপত্তি যদি প্রমাণ করতে পারো, কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত করতে পারো, তাহলে জাতির সামনে হাজারবার কান ধরে উদ্বোস করবো। আর আমি যদি প্রমাণ করতে পারি হেদায়েত কিতাবে হাজার হাজার বক্তব্য কোরআন হাদিস বিরোধী আছে, মানুষের ঈমান নষ্ট করা, আত্মা নষ্ট করবে হেদায়েত কিতাবের মাথাগুলো এই জাতিকে দিনের পর দিন বিভ্রান্ত করছে, এই জাতির ঈমান আমল নষ্ট করছে, তাহলে হানাফি ভাইরা আমার সাথে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ কাসেমি শাইখ বলছিলেন? আমি রাকিবুল ইসলাম বলছিলাম। আপনি হেদায়া কিতাবের বিষয়ে কিছু ভুয়া বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন, এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমার ইচ্ছা নেই আপনার সাথে কথা বলার। তাহলে চ্যালেঞ্জ দেন কেন? এত ভয় পেয়ে যান, গলা শুকিয়ে গেছে, মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন যে হেদায়ের এটা ভুল, আপনি কান ধরে তওবা করবেন হাজার হাজার মানুষের সামনে। তো কথাই না বললে আপনার কান ধরাবো কিভাবে? কথা যদি আপনি না বলেন কান ধরাবো কিভাবে আপনাকে? ভাই আপনি কথা বলেন, হেদায়ের মাসলা নিয়ে আপনার সাথে বসবো। আপনাকে তো সেই যোগ্য মনে করি না, এই জন্য আপনার সাথে কথা বলার ইচ্ছা নাই আপনার সাথে কথা বলার। আপনি মাহফিলে বলেছেন, আপনি বলেছেন এই কথা যে কেউ যদি প্রমাণ করতে পারে, হানাফিরা, আমি হানাফি, আমি প্রমাণ করবো আপনার সামনে। আপনি কথা ইচ্ছা নাই মানে এই কথা বললেই হবে, এড়িয়ে গেলেই হবে। আপনি যদি না বসেন তাহলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে বসানো হবে আপনাকে। আপনি মাহফিলে সবার সামনে বলেছেন হানাফিরা, আমি তো হানাফি। যদি আপনার এত পাওয়ার থাকে আইনি পদক্ষেপ, আরে বাবারে, আপনি পালাচ্ছেন কেন? হেদায়ার কোন মাসলা নিয়ে আপনি বসবেন? আসেন, আপনি যে ওই যে 2 বছরের ভেতরে মৃত্যুবরণ করার পর, স্বামী মৃত্যুবরণ করার পর 2 বছরের মধ্যে যদি সন্তান জন্মগ্রহণ করে তাহলে এটা স্বামীর সন্তান হবে। এই মাসালা আপনি কোরআন হাদিস এর ভিত্তিতে ভুল প্রমাণ করেন। যদি আপনি প্রমাণ করতে পারেন 50,000 লোক নিয়ে আমি সালাফি ধর্মে যোগদান করব। যদি আপনি এটা কোরআন সুন্নাহর মাধ্যমে, হাদিসের মাধ্যমে হেদায়ের এই মাসালা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, 50,000 লোক নিয়ে আমি সালাফি মাযহাব গ্রহণ করব। আর যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি বলেছেন হাজার হাজার মানুষের সামনে কানে ধরবেন। এখন আপনি আসেন, আপনি প্রমাণ দেন, কোরআনের আয়াত অথবা হাদিস দিয়ে প্রমাণ করেন যে হেদায়ের এই মাসআলা কিভাবে ভুল হয়েছে। আপনি ইলমি আলোচনা করেন। ইলমি আলোচনাই তো করছি, কোরআন হাদিস কি ইলমের বাহিরে?